মানুষ কয় ছিঁড়া কাঁথায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। আমি কই ছিঁড়া কাঁথায় শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখতে হয়, আর ওই স্বপ্নগুলা পুরো নয় ছিঁড়া কাঁথা থেকেই। আমার পরিবার নিয়ে আমার যত ইচ্ছা ছিল একটু একটু করে প্রত্যেকটা ইচ্ছে পুরো নয়, আর তার লাগে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। কক্সবাজারের আরো পার্টের ব্লগগুলো আপনারা অনেকে দেখতে চাইছেন, ভাবলাম আপনাদের লগে শেয়ার করুন যাক। তার আগে আজকের ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। কোথাও ট্যুরে গেলে, ঘুরতে গেলে আমি আমার ফ্যামিলির আসল রূপ দেখতে পাই, মানে তারা যে কতটা বাচ্চা এটা তারা প্রমাণ করে ঘুরতে গেলেই। তো সবাই সুন্দর মতন করে রেডি হইতেছিলাম, কারণ আজকে আমরা যাবো পাতুয়ার টেক্স বাজারে যাইয়া প্রত্যেকটা পয়েন্টে আমরা এত মজা করছি, আমাদের সময়গুলো এত ভালো গেছে। স্পেশালি এই পাতুয়ার টেক যাওয়ার সময় যে এমন এক্সপিরিয়েন্স করতে পারবো যেটা কখনো কল্পনাও করি নাই। সর্বপ্রথম আমি রেডি হয়েছি, আমি রেডি হওয়ার পরে আম্মু হয়ে পড়ছিল, বলতেছে আমার একটু রেডি করাই দাও। তো আম্মুর আমি সুন্দর মতন করে আমার মতন করে হেয়ার স্টাইল করাই দিছি। আর বাই দ্য ওয়ে, আপনারা অনেকে এই ড্রেস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, এটা আমি একটা অনলাইন থেকে অর্ডার নাওতে ক্লিক করে অর্ডার করছিলাম, যার কারণে পেজের নামটা একদমই মনে নাই, আর আমি আপনাদের বলতে পারতেছি না যে ড্রেসটা কোন পেজ থেকে নিছি, কিন্তু ড্রেসটা আসলে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, যেহেতু শীতের দিন আমি সুন্দর মতন করে একটু ভ্যাসলিন লাগাই নিলাম, আর এই জায়গায় আম্মুরে রেডি করাই দিতেছিলাম। যখন থেকে আমি স্বপ্ন দেখা স্টার্ট করছি, আল্লাহ কেমনে জানি আমার প্রত্যেকটা স্বপ্ন ফুলফিল না করলেও তার কাছাকাছি আমার নিয়ে গেছে। দেখেন না, প্রত্যেকটা মানুষ, আমার আম্মু তো ঘর থেকে বেরোয় না, কখনো কোথাও যায় না, এক দোকান, এক বাজার আর এক ঘর। সেই মানুষটারে যখন এরকম ভাবে ঘুরতে নেই, আর উনি প্রত্যেকটা মুহূর্ত এমন ভাবে উপভোগ করে, এগুলা দেখলে তো মন অনায়াসে ভালো হয়ে যায়। তো আমরা সুন্দর মতন করে রেডি হইয়া আমাকে হোটেলের নিচে যে রেস্টুরেন্টটা ছিল ওই জায়গায় আমরা খাইতে পড়ছি, কারণ আম্মু বাবার এই জায়গার খাবার নাকি অনেক ভালো লাগছে। তারা কিনা আগের ব্লগ দেখছেন তারা অবশ্যই জানবেন যে আম্মুগো এই রেস্টুরেন্টটা কত ভালো লাগছে। আর আমার কাছেও এগুলার খাবার টাবার সবকিছু ভালো ছিল, কারণ বাজেট ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি খাওয়ানোর মান আর হইতেছে ওগো ব্যবহার সবকিছু অনেক ভালো ছিল। তো সকালে নাস্তা টাস্তা কইরা আমরা কিন্তু একেবারে এখন বের হয়ে যাবো পাতুয়ার টেকের উদ্দেশ্যে। এই জায়গায় আমি ছোট্ট করে একটা বোকামি করছি, মানে আমি জানতামই না যে এইসব অটো মাত্র 800 থেকে 900 টাকার ভিতরে সারাদিন মানে 3 থেকে 4 ঘন্টার লাগে বুক করা যায়, মানে পাতুয়ার টেক যাওয়া পর্যন্ত। আমি ওইটা পাকনামি কইরা 1600 টাকায় বুক করছিলাম, পাপায় পরে 100 টাকা ডিসকাউন্ট করছে, কিন্তু আনফরচুনেটলি লাস্টে সেই 1600 টাকাই লাগছিল। মানে বুঝতেছেন কোথায় 800-900 টাকা আর কোথায় 1600 টাকা, মানে আমার পুরো একবার একটা চুনা লাগাই দিয়েছে। বাট তারপরও কোনো সমস্যা নেই, ফ্যামিলি নিয়ে ঘুরছি, একটু টাকা নাই খাইলই, কিন্তু মানতে হইব অটোওয়ালার ব্যবহারটা অনেক ভালো ছিল। তো এর লেগে আমার মনে হলো টাকাটা একেবারে ওয়ার্থি। তো হিমচুরি যাওয়ার দিকে আমরা রাস্তায় একটু থাইমা গেছিলাম, কারণ পাপা কইতাছে এই পাশে পাহাড় দেখতে পাইলাম, আমারে এই জায়গায় কয়টা ছবি তুলে দাও। পাপা কইতাছে আমারে ছবি তুলে দাও। এরপরে আমি আর পাপা বাচ্চার মতন, মানে আমার কাছে লাগতেছিল আমি মনে হয় সেই ছোট্ট শান্তি দেওয়া গেছি কিনা, সারাক্ষণ ছোটাছুটি করতো আর পাপা পিছন পিছন দৌড়াইতো। প্লিজ বেশি দৌড়ে যাইও না, পইরা যাবা, ব্যথা পাইবা। তো এত ভালো লাগতেছিল, মানে আমার কাছে লাগতেছিল আমি সেই ছোট কালে আবার ফেরত গেছি। অন্য সময় ট্যুরে গেলে 11টা-12টার আগে ঘুমই ভাঙে না, কিন্তু আম্মু পাপার লগে যাই কেমনে জানি আমার সকাল 7টার সময় ঘুম ভেঙে গেছিল। আর আমি তো কইছি ওগের প্রত্যেকটা পয়েন্টে ঘুরামো, প্রত্যেকটা জিনিস সুন্দর করে উপভোগ করামো, কারণ আগেরবার কক্সবাজার যে এত কিছু দেখার সামর্থ্য হয় নাই, মানে সুযোগ হয় নাই আর কি। এইদিকে আম্মু সুন্দর করে হাইটা যাইতেছে সামনে সমুদ্র দেখে, মানে ওনার তর্স হইতেছে না, আম্মু যে পানি এত পছন্দ করে। আর আমিও প্রজাপতির মতন আম্মু পাপা সবার পিছে দৌড়াইতেছিলাম। আমার কাছে বিষয়গুলো অনেক ভালো লাগতেছিল। আর আম্মু আর পাপার কিছু খুনসুটি মুহূর্ত আমি ক্যাপচার করছি। প্রত্যেকটা মানুষ খুশি আছিল। ফাতেমায় তো খুশির চোটে এমন দৌড় দিছে, মানে সমুদ্র দেখার লেগেও পাগল হয়ে গেছে। আর আমাকে সুজন অত সাকিব খানের মতন পোজ দিয়ে ভিডিও করাতে ব্যস্ত। আর পাপা অতিরিক্ত বেশি এক্সাইটেড হইয়া ভুলভাল গান গাওয়া শুরু করছিল, বাট তারপরও ব্যাপার না, সময়টারে উপভোগ করাই হইতেছে ম্যান্ডেটরি। আর আমার মতে প্রত্যেকটা মানুষের নিজের সময়টারে নিজের মতন করে উপভোগ করা উচিত, ফ্যামিলির লগে অনেক সময় কাটানো উচিত। তাইলে মন মস্তিষ্ক দুইটাই অনেক ভালো থাকে। অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি কষ্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু দূর করতে পারবেন আপনি ফ্যামিলির লগে অনেক বেশি কমিউনিকেশন থাকলে। আমি সেই ছোট্টবেলায় ফিরে যাইতে না পারলেও আমি আমার আম্মু পাপারে নিয়ে আমার ছোটবেলাটারে ওগো মাঝে উপভোগ করতে পারতাছি। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হইতে পারে জীবন। আপনার কাছে ফ্যামিলি আছে মানে আপনি পৃথিবীর সব থেকে ধনী মানুষ। আপনার মতন ধনী এই পৃথিবীতে কেউ নাই। টাকা পয়সায় যে মানুষের ধনী বানায় তা কিন্তু না, এই ফ্যামিলি সাপোর্ট, সুখ শান্তি আর থাকে এই পৃথিবীতে সুখী মানুষ সেই। খুনসুটি মুহূর্তের ভিতরে এটা ছিল এটা আমার লাইফের বেস্ট একটা ভিডিও, যে
যায় কিনা আম্মু পাপা দুইজনের সমুদ্র দেখাইতেছে আর হাতে হাত ধইরা সমুদ্রের ঢেউ উপভোগ করতেছে। আর কিছু জিনিস দেখে তো অবাকই হয়ে যায়, আমার খরগোশ দিনে দিনে এত বড় হয়ে যেতেছে, সে রেসপন্সিবল হওয়া শুরু করছে, সে কিভাবে আম্মু রে বোন রে আগলায় রাখতে হয় সেটাও জানা শিখে গেছে। অনেক সমুদ্রের পাশে ঘোরাঘুরি করলাম, দৌড়াদৌড়ি করলাম, ছোটাছুটির পরে এখন একটু ব্রেকের পালা। আমরা অটোতে বয়ে পড়ছি, আম্মু আম্মুর মতন পান খাইতেছিল আর এখনকার উদ্দেশ্য ছিল পাথুয়ার টেকে যায় যে আরো কত কিছু হয়েছে। আমি পাপার লগে এমন কিছু এক্সপিরিয়েন্স করছি যেটা আনএক্সপেক্টেড ছিল, আর ওইটা দেখার লাগে আবারও নেক্সট পার্টের লাগে অপেক্ষা করতে হইব। আর যদি আজকের ভিডিওটা একটু হইলেও ভালো লাগে থাকে, পেজটারে কিন্তু লাইক ফলো করতে একদমই ভুলবেন না। আপনাকে প্রত্যেকটা কমেন্ট আমি খুব মনোযোগ সহকারে পড়ি, তো অবশ্যই আমি আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট করবো আমার ব্লগ নিয়ে আপনাকে যেমন মন্তব্য ওইটাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভুল ত্রুটি কিছু কইরা থাকে আমার অবশ্যই আপনারা সাজেস্ট দিবেন যেন আমি আরো ভালো কিছু করতে পারি। আর ভালো হলে বিষয়গুলোর অ্যাপ্রিসিয়েট করেন, কারণ আপনার একটা অ্যাপ্রিসিয়েটই আমার কিন্তু আরো বেশি ইন্সপায়ার করবো নতুন নতুন ব্লগ ভিডিও বানানোর লাগে। আমি এই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি আর আপনারা নেক্সট ভিডিও লাগে অপেক্ষা করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, সবারই জানাইতেছি আল্লাহ হাফেজ।